ধরিত্রীকে ভালোবেসে বিশ্বজুড়ে ঝড় তোলা কিশোরী গ্রেটা থুনবার্গ এবার নিজেই সহ্য করলেন সহিংসতার মুখোমুখি নির্যাতন। মানবিক সহায়তার পথে হাঁটতে গিয়ে তিনি বন্দী হলেন ইসরায়েলি সেনাদের হাতে, যেখানে 5 দিন ধরে তাকে রাখা হয়েছিল খাঁচায়, লোহার বেড়ায়, অপমানে আর পিপাসায়। এক সাক্ষাৎকারে থুনবার্গ জানান, গাজায় ত্রাণ পৌঁছাতে একটি মানবিক বহরে যোগ দিয়েছিলেন তিনি। গ্লোবাল সুমুদ নামের ওই বহরটি ইসরায়েলের অবরোধ উপেক্ষা করে খাদ্য ও ঔষধ নিয়ে গাজার দিকে এগোচ্ছিল। এটি আমার গল্প নয়, বলেন গ্রেটা। এই গল্প হাজার হাজার ফিলিস্তিনির, যারা বিচার ছাড়াই বন্দী, যারা প্রতিদিন নিপীড়নের শিকার। তিনি জানান, মুখোশধারী ইসরায়েলি সেনারা স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নৌবহরে ঝাঁপিয়ে পড়ে। তাদের ত্রাণ সামগ্রী ছুঁড়ে ফেলা হয়, ওষুধ খাবার পায়ে মারিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এরপর তাদের গরম নৌকার ফ্লোরে বসিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। পানি চাইলেও কানে তোলেননি কেউ। উল্টো সেনারা নিজেদের পানির বোতলে দেখিয়ে হাসাহাসি করছিল। নৌকা থেকে থুনবার্গ ও অন্যদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের আশদোদ বন্দরে, যেখানে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। আমাকে লোহার বেড়া ঘেরা স্থানে নিয়ে যাওয়া হয়, বলেন গ্রেটা। ওরা ইসরায়েলি পতাকা আমার গায়ে ঠেকিয়ে লাথি মারে, আমার টুপিটা মাটিতে ছুঁড়ে পায়ে মারায় আর সুইডিশ ভাষায় গালাগাল করে। কারাগারে তাদের দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়, ছোট ছোট সেলে গাদাগাদি করে রাখা হয়, আর ভয় দেখানো হয় গ্যাস দিয়ে। ঔষধগুলো ফেলে দেওয়া হয় চোখের সামনে, হৃদরোগ, ইনসুলিন, এমনকি ক্যান্সারেরও। একসময় আমাদের বাদামি দুর্গন্ধযুক্ত কলের পানি খেতে বাধ্য করা হয়, জানান গ্রেটা থুনবার্গ। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে, দেয়ালে গুলির দাগ, রক্তের ছিটে, আর ফিলিস্তিনি বন্দীদের খোদাই করা লেখা। সব কিছুই আমাকে মনে করিয়ে দেয় আমাদের যন্ত্রণাও কতটা তুচ্ছ, কারণ ওরা এসবের মধ্যেই বেঁচে থাকে প্রতিদিন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।